নবীজি বলছেন, মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকা আন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজাফিরহা। রাসূল বলছেন যে শোনো, যেই মানুষটাকে একটা কুঁড়ে ঘর, একটা টিনের ঘর, এই একটা মানুষ নিজে একটা আপনার যেন খ্যাড়ের ছাউনির ঘরে সে বসবাস করে, যদি ঝড় হয় তাহলে ফাঁক দিয়ে বাতাস আসে, বৃষ্টির সময় বৃষ্টি টাপুর টুপুর করে পড়ে। তো নবীজি বলছেন ওই মানুষটা কি করে, ওই বাড়িটাতে কি করে, একটা সুন্দর করে ঘরকে বানিয়ে ওই ঘরে আরাম করে ঘুমায়। এক, নবীজি বলছেন মুআফান ফি বাদানিহি, যার শরীরটাকে আল্লাহ 24 ঘন্টায় সুস্থ রেখেছে। দুই, তিন নম্বরে নবীজি বলছেন ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমার বাড়িতে একদিনের খাওয়ার আছে, একদিনের খোরাক আছে, তার পরের দিন কি খাবে, যতক্ষণ পর্যন্ত তুমি ব্যবস্থা না করে নিবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবি আহার করতে পারবে না। তো নবীজি বলছেন তিনটা কথা হাদিসটাতে পাওয়া গেল। যে মানুষটা তার বাড়িতে নিরাপদে ঘুমায়, এক, তারপরে নবীজি বলছেন মুআফান ফি বাদানিহি, 24 ঘন্টায় আল্লাহ তার শরীরটাকে সুস্থ রেখেছে। দুই, তিন নম্বরে নবীজি বলছেন ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং তার বাড়িতে একদিনের খোরাক আছে। তিন, নবীজি বলছেন যাকে এই তিন রকমের যারা এই তিন রকমের আপনার এই অবস্থানে থাকে, আল্লাহ রসুল বলছেন ফাকা আন্নামা হিজরত লাহুদ দুনিয়া বিহাজা ফেরাহা, রাসূল বলছেন যে তাকে পুরো দুনিয়ার বড় একটা নিয়ামত দান করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তাহলে এই পারকালীনগর গ্রামের মানুষেরা আপনি আমাকে জবাব দেন তো, দেন। আপনারা নিজেই নিজের উত্তরটা করেন যে একদিনের খোরাক আমার বাড়িতে আছেন, আল্লাহ আমাদেরকে অঢেল পরিমাণ মাল দিয়েছে। কোনটা অঢেল পরিমাণ আল্লাহ মাল দিয়েছে? দেয়নি? অনেক আল্লাহ আমাদের সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। আগের দাদিরা আর নানিরা গল্প করেছে, যারে নাতি কত অভাব ছিল, যে ওদের মুখে শোনা কথা চোখে দেখেনি। বলছে তোর নানা কাপড় একটা খরিদ করে নিয়ে আসার পর কোন দিন আর দিবে এটা ভুলে যেতে হয়েছে। আর টিওল চেপে গোসল করেছি, ভিজা কাপড়ে গলিতে দাঁড়িয়ে থেকেছি, যতক্ষণ পর্যন্ত কাপড় না শুকিয়েছে আমি আর ভিতরে যেতে পারিনি, ভিজা কাপড় নিয়ে বিছানায় যাব, এরকম অভাব ছিল। আচ্ছা, এরকম হতে পারে কি পারে না? ছিল। আমি আপনাকে বলছি যে আল্লাহ আমাদেরকে অনেক 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 সুখে রেখেছে। এই জন্য আল্লাহ বলছেন শোনো, যা তোমাকে দেওয়া হয়েছে এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমাকে খুব ভালো রেখেছো। আল্লাহ ওর দোতলা থাকলে কি হবে, আমার নিচেতে এই লোকটা এরকম অবস্থাতে আছে, ওর থেকে আল্লাহ তুমি ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ বলছে যখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে তখন তোমার বাড়িতে কিন্তু বরকত শুরু হয়ে যাবে। আর যখন তুমি বলবে আল্লাহ ওকে দিশা আমাকে দাওনি, তখন আল্লাহ তাআলার কোরআন বলছেন শোনো, তোমাকে ওই আযাবে গ্রেফতার করা হবে শুধু আল্লাহর নাশুকর করার কারণে। তাহলে যা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে এতে থেকে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। ওদের ঈমানটা কেমন ছিল তা আমি আপনাকে বুঝাবার জন্য বলছি। কত অভাবটা ছিল ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল তিনাকে মা খাদিজা বলছেন, কি বলছেন জানেন? ভালো করে শুনবেন। একটা আয়াত আমি পড়লাম, আল্লাহ তাআলা বলছেন যে শুনে রাখো, যতটুকু তোমাকে আল্লাহ মাল দিয়েছে ওই মাল থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। মা খাদিজা নবীজিকে বলছেন আল্লাহ পাকের রাসূল গো, দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য নবীজি গো যুদ্ধের ময়দানে তারা ইসলামকে বাঁচানোর জন্য সারা দিন আর রাত তারা নাইট ডিউটি করে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। তা আপনার মাথা ব্যথা কেন যে ওদেরকে খাবারের ব্যবস্থা দিতে হবে? আপনার বাড়ি থেকে পাইট গিয়েছে, তো ওদেরকে খাবারের ব্যবস্থার জন্য আপনার মাথাটা ব্যথা হয়। তো তেমনি নবীজিকে খাদিজা তিনি নিজেই সান্ত্বনা দিচ্ছেন, নবীজি গো আমাকে আল্লাহ
অর্থাৎ আমার বাপকে আল্লাহ অনেক মাল দিয়েছে, আমার বাপকে আল্লাহ তাআলা অঢেল পরিমাণে মাল দিয়েছে। নবীজি গো, আমি ওই মালগুলিকে নিয়েছে আমি খাদিজা নিজের নাকের আমি গয়না বানাবো না, নিজের হাতের পলা বানাবো না, নিজের গলার হারকে বানাবো না, আমি পায়ের পাতাকে বানাবো না, আমি কানের দুল বানাবো না, আমি নাকের ফুল বানাবো না। খাদিজা বলছেন আমি ওখান থেকে বাপের বাড়ি থেকে ওই ফারাইজ মোলে যতগুলি মাল পাবো ওই সমস্ত মালকে এক জায়গাতে জমা করে আমি ওই মালগুলিকে ওই যুদ্ধের ময়দানে যে সাহাবীরা আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব। আর যুদ্ধের জন্য যদি তরবারি কেনার প্রয়োজন হয়, যদি অস্ত্রের প্রয়োজন হয়, আমি খাদিজা তার ব্যবস্থা করে দিব। এক কথায় নবীজি গো, আপনাকে টেনশন নিতে হবে না, আল্লাহ আমার আব্বাকে মাল দিয়েছে, ওই মালগুলিকে নিয়েছে এক জায়গাতে জমা করে আমি খাদিজা সমস্ত মালকে আল্লাহর রাস্তাতে দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এদের মনটা কেমন দেখেন তো, ছিল অভাব। খাদিজা বড় লোকের মেয়ে ছিলেন, ওটা ঠিক আছে, কিন্তু ইমানের জোশটা দেখেন যে আমি বাপের বাড়ি থেকে মাল নিয়েছে, এটা মাল নিজের কাজে আমি ব্যবহার করব না, সমস্ত মালকে এক জায়গাতে জমা করে যা হবে আমি সমস্ত কিছু আল্লাহর রাস্তাতে আমি দান করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ একটা ব্যক্তির জন্য, হিন্দু আর মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, সে যেই আপনার জাতি হোক না কেন, যেই জাতি হোক না কেন, তার জন্য এক মিনিটের জন্য ভেবেছে, ভাবেনি যে লোকটা মারা গেল কে কেজি ভুলে গেছেন আপনারা? কিছুদিন আগেই তো মারা গেল। হ্যাঁ, কে? হ্যাঁ, এই যে ভাইয়ের নাম মনে চলে এসেছে, রতন টাটা। মানুষ ভাবেনি, চলে গেল একজন দানশীল ব্যক্তি। আরে অমুসলিম হতে গেলেও কি হবে? আমি আপনাকে বলছি, আপনার মনটা থাকতে হবে। জাল্লা আপনাকে দিয়েছে, আপনার মাথা ব্যথা কিসের? কবরে যাবেন না, মরবেন না, দুনিয়াতে বেঁচে থাকবেন, মালধন নিয়ে আপনি থাকবেন, কদিন থাকবেন? 50, 60, 70, এই তো, তারপর সব যে হাতছাড়া হয়ে যাবে, তো আপনার মাথা কি ঘুরে না? তাহলে খাদিজার জবাবটা নেন। উনি বলছেন বাপের বাড়ি থেকে সমস্ত কিছু মালকে নিয়েছে, আমি সমস্ত মালকে আল্লাহর রাস্তাতে আমি সমস্ত কিছু মালকে আমি দান করে দিই, একটা নিজের কাজের জন্য ব্যবহার করব না। আবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দেখেন যে তাদের মনটা কেমন ছিল। আর একটা আপনাকে আমি হাদিস শোনাচ্ছি, হাদিসটা বুখারী এবং মুসলিম আছে, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম হাদিসের বর্ণনা। কি হাদিস? নবীজি মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আছেন, আর ওই সময়ে একজন ব্যক্তি চলে এসেছেন। আসার পরে নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি আমার পেটের দিকে তাকান, কয়েকদিন ধরে নবীজি গো আমি খেতে পাইনি, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিন। তখন নবীজি বললেন যে তুমি আমার বিবিদের কাছে যাও, আমার বিবিরা অবশ্যই খাদ্যের ব্যবস্থা করে দিবে। ওই ব্যক্তিটা বলছেন যে আমি রসুলের কথা মতো আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আয়েশা বলছেন আমি চতুর্দিকে খুঁজতে আরম্ভ করলাম, বাড়িতে পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। হাফসার কাছে গেলাম, হাফসা ওই একই জবাব দিল যে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। কেন নাই? যেহেতু নবীজি বলেছেন কিন্তু বাড়িতে অভাব। মা আয়েশা বলছেন যেই টাইমে নবীজি অনাহারে থাকেন সেই সময়ে আমিও বিবিরাও অনাহারে থাকি। তো তেমনি যেন ওই ব্যক্তিটা ঘুরে আসলেন, আসার পরে নবীজি মসজিদে নববীতে ছিলেন, আর ওই মসজিদে নববীতে ব্যক্তিটা ছিলেন। আর ওই সময়ে মা ওই ব্যক্তিটা বলছেন নবীজি গো আপনার অভাবের সংসার থেকে উত্তর এলো, বাড়িতে আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। তখন নবীজি দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে, তার হাতটাকে ধরলেন, আর হাতটাকে ধরে ওই নবীজি ওই ব্যক্তিটার ব্যাপারে বলছেন এখানে যতজন তোমরা কে আছো গো, কোন আল্লাহর বান্দা আছো যে এই ব্যক্তিটার জন্য তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে? তখন একজন আনসারি ব্যক্তি বলছেন ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, নবীজি গো আমি আছি। আনসারি ব্যক্তি বলছেন আমাকে দিন, আমি আপনার মেহমানকে বাড়ি নিয়ে যাব, আর বাড়ি নিয়ে গিয়ে আমি সুন্দর করে তার খাবারের ব্যবস্থা করে দিব। আপনি আমাকে দিন, আমি এই ব্যক্তিটার অসম্মান করব না। হাদিস বুখারী। নবীজি দিয়ে দিলেন যে যাও
ভালো করে শুনবেন যে তাদের মনটা কেমন ছিল, ইমান কেমন ছিল। বাড়ি থেকে বিবি দিকে আওয়াজ দিচ্ছে, বুখারীর হাদিস। তখন বিবিকে বলছেন, বিবি। বিবি দরজা খুলে দিয়ে বলছে যে হ্যাঁ স্বামীজান, কি বলছো? এই দেখো, এটা রসুলের মেহমান, এর তুমি খাবারের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে বিবি তখন চিন্তিত হলেন। কেন? যেমন আপনাকে বলি, রান্না করা ভাতে যদি কোনো মেহমান আসে, অনেক মায়েদের মনটা বিরক্ত হয়। তো ওই মায়ের, ওই আপনার আনসারীর বিবির যেন মন বিরক্ত হয়নি, চিন্তা হয়ে গিয়েছে। স্বামীজান, আপনি রসুলের মেহমানকে নিয়ে এসেছেন, এমন একটা মেহমানকে, তা আপনি কি আপনার বাড়ির খবর রেখেছেন? দুইটা বাচ্চা আপনার সকাল থেকে নিয়ে আমাকে আমার পা ধরে গড়াগড়ি করে কাঁদছে। মা, তুমি খাবারের ব্যবস্থা করে দাও, যেইভাবে হোক না কেন আমাকে খেতে হবে। বাচ্চা দুটো কাঁদছে, মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও। তখন কিন্তু মা কোনো খাবারের জোগাড় না পেয়ে মা তাদের শরীরে হাতটাকে বোলায় আর ঘুমটা দিয়ে দেয়। এই করে করে সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যার বেলাতে এবার ওই বাচ্চা দুটোর জন্য কাঁদছে যে মা তুমি খেতে দাও, মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও। তখন যেন ওই আনসারি ব্যক্তির বিবি বলছেন, স্বামীজান, আপনি যে এই মেহমানকে নিয়ে এসেছেন, আপনার বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে, আর এর বেশি বাড়িতে আপনার খাবারের ব্যবস্থা নাই। না বাড়িতে না চাল আছে, না বাড়িতে না ডাল আছে, এক কথাই বাড়িতে আপনার আর কোনো খাবারের ব্যবস্থা নাই। তা আপনি খাবেন না আপনার ছেলেদের খাওয়াবো, না আমি নিজে খাবো, না রসুলের মেহমানকে খাওয়াবো? এই দুটো রুটি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। বলেন তো সুবহানাল্লাহ। আপনারা একটু হ্যাঁ আর হু করবেন। এখানে যতজন আছেন আপনারা একটু আমার সাথে কথা বলেন তো, এরকম অভাব এই পার কালীনগর গ্রামের মানুষের আছে? একটু হ্যাঁ না বলবেন, একটু বলবেন, বলেন নাই। কিন্তু অভাব একটা আমি দেখাতে পারবো, বলবো ইমানের অভাব আছে। এটা ঠিক বললাম না ভুল বললাম? জি। তো আপনার অভাব নাই, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, আপনি ওখান থেকে আল্লাহর রাস্তা দিন। তো এই ব্যক্তিটার জবাব শুনেন। তখন ও আনসারি ব্যক্তি কি বলছেন যে বিবি শোনো, দুনিয়াটা কত দিনের? না তো নবীজি বলেছেন 60 থেকে 70 বছরের জিন্দেগি। কোন নবীর উম্মতেরা কওমেরা বেঁচেছে 500 বছর, 150 বছর। নবীকা আদম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর। এই করে করে কোনো কওমেরা 500 বছর, 150 বছর, এই করে করে তারা আয় পেয়েছেন। কিন্তু আমরা কতদিন বাঁচব? নবীজি বলেছেন 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। আনসারি ব্যক্তি বলছেন, ও আমার বিবি শোনো, 60-70 বছর জিন্দেগিতে আয়েস আরাম করে কোনো লাভ নাই। আখেরাতের পুঁজি করতে হবে, আখেরাত তৈরি করতে হবে। ও আমার বিবি শুনে রাখো, এই বাচ্চা দুটোকে তুমি সুন্দর করে তেলকে তুমি সুন্দর করে তার শরীরে সুন্দর করে তেলটাকে মাখিয়ে সারাটা শরীরে হাতটাকে বুলিয়ে বিবি তুমি বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দাও। আর অনাহারে ঘুমিয়ে দিয়ে আমিও অনাহারে থাকবো, তুমিও অনাহারে থাকবে। আর আল্লাহ রসুলকে এই দুটো রুটিকে বানিয়ে দিতে হবে, আর এই দুটো রুটিকে বানিয়ে দিয়ে রসুলের মেহমানের সম্মান করতে হবে। আল্লাহর কসম করে বলি বিবি, আমি রসুলের মেহমানের অপমান করতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন দেখেন কি তাদের ঈমান। বিবি বলছেন, স্বামী আপনি যেটা বলবেন আমি রাজি। বাচ্চা দুটোকে ঘুমিয়ে দেওয়া হলো, রুটি তৈরি করা হলো। রুটি যখন তৈরি করার পরে দাস্তারখানাকে বিছিয়ে দিয়ে তার সামনে দুটো রুটিকে কিন্তু এগিয়ে দেওয়া হলো, পানি এগিয়ে দেওয়া হলো, আর তরি তরকারি যা দিবে এগিয়ে দেওয়া হলো। আর এগিয়ে দেওয়ার পরে তখন এবার ওই আপনার মেহমানকে বলছে যে আপনি খান। কিন্তু ওইখানে আনসারি ব্যক্তি মেজবান দাঁড়িয়ে আছে, হাদিস বুখারীর, ভালো করে শুনবেন। তখন মেহমান কি বলছেন জানেন? যেমন আপনাদের পার কালীনগরে আমি এসেছি, আমাকে খেতে দিয়েছেন, তা আমি বলছি ভাই আমার সাথে খান। কোন দিন ডাকবেন কি ডাকবেন না, বা নসিবে মিলবে কি মিলবে না, তো একটু খান আমার সাথে। বলছে না মৌলানা সাহেব আমাদের খাওয়া হয়ে গেছে। তো এটা ডাকছি কিসের জন্য? একটা ভালোবাসা মহব্বত, এটাই তো। তো তেমনি মেহমান বলছে যে মেজবান আপনি আমার সাথে খান, একা একা খাবো, এটা কেমন লাগছে? তখন মেহমান বলছেন, আল্লাহ, এখন যদি আমি মেহমানের সাথে বসে খাই
তাহলে হতে পারে যে মেহমানের এই দুটো রুটিতে পেট ভরে যাবে, আর আমি যদি ওখান থেকে একটা রুটি খেয়ে নিই তো তাহলে হতে পারে একটা রুটিতে মেহমানের পেট ভরবে না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। তখন আমি বললাম যে আপনি খান, আমরা পরে খাবো। কিন্তু বুঝতে দেয় না যে বাড়িতে এরকম আর অভাব আছে না, আর খাবারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। তখন ওই মেহমান বারবার করে ডাকছেন, ওগো আল্লাহর, ওগো মেজবান, আপনি খান, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার বিবি দাঁড়িয়ে থাকবে, আর আমি একা একা দাস্তারখানাতে বসে খাবার খাবো, এটা আমাকে কেমন লাগে। তখন বিবিকে ওই আপনার আনসারি ব্যক্তি বলছেন, বিবি তুমি শোনো, যখন মেজবান আমাকে বারবার করে বলছে যে এখন যদি এই লাইটগুলিনকে, জালসার প্যান্ডেলের লাইটগুলিনকে যদি বন্ধ করে দেওয়া হয় তা আমার চেহারাটা কেমন আপনি বুঝতে পারবেন না, আপনার চেহারা কেমন আমি বুঝতে পারবো না। তেমনি বিবিকে চোখের ইশারা দিয়ে, হাতের ইশারা দিয়ে বলল যে সামনে যে চেরাগটা জ্বলছে, মোমবাতি জ্বলছে, কোনো একটা আপনার প্রদীপ জ্বলছে, ওই জায়গাতে তুমি কি করো, মোমবাতিটাকে তুমি বন্ধ করে দাও, তুমি চেরাগটাকে বন্ধ করে দাও। আর চেরাগটাকে বন্ধ করে দিতে গেলে তোমার কি হবে জানো, সামনের দিকটা অন্ধকার হয়ে যাবে, আর সামনের দিকটা অন্ধকার হতে গেলে মেহমান বুঝতে পারবে না যে মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে। বিবি তাই করল, হাতের আপনার জন্য হাওয়া দিয়ে আপনার জন্য ওই চেরাগকে নিমিয়ে দেওয়া হলো, প্রদীপটাকে নিমিয়ে দেওয়া হলো। তখন মেজবান মেহমানের বারবার ডাকে, তখন কি করে, ওই ডান হাতটাকে রুটিতে নিয়ে যায়, আবার ওই খালি খালি হাতটাকে আপনার জন্য আবার মুখে দেয়, কিন্তু আল্লাহর কসম একটুও রুটি খায় না। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ঈমান কেমন তাদের আপনি দেখেন তো। এবার যেন ওই আনসারি ব্যক্তি এমনি এমনি হাতটা আপনার রুটিতে নিয়ে যায়, আবার হাতটাকে আপনার খালি খালি মুখে দেয়, আর দুই আপনার দাঁতকে, ওপরের আর নিচের দুই দাঁতকে আপনার যেন এমনভাবে আপনার যেন দাবাই, যেন মেজবান মেহমান বুঝতে পারে যে মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে, ওই দাঁতকে খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। তো মেহমান বুঝতে পারল যে অন্ধকারে আমার সাথে মেজবানও খেতে শুরু করেছে, কিন্তু একটুও খাই না। কেন? যদি খাই তো হতে পারে যে মেহমানের পেট ভরবে না। তো এটা বাহানা করে চারাককে, প্রদীপকে নিভিয়ে দিয়ে এমনি রুটটা খালি হাত যায় রুটিতে, আবার খালি হাত নিয়ে আসে তো মুখে দেয়, একটুও খাই না। অবশেষে মেহমান খেতে 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 দুটাই রুটি খেয়ে নিল। একবার বলেন সুবহানাল্লাহ। দুটো রুটিকে যখন খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে তখন এবার ফজরের আজান না, আপনার খাওয়া দাওয়া হয়ে গেল। তখন ওই মেহমানের জন্য আপনার জন্য সুন্দর করে বিছানাকে বিছিয়ে দেওয়া হলো, যেখানে আপনি আরাম করেন ওখানে আরাম করতে দেওয়া হলো। মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। পারকালীনগর গ্রামের মানুষেরা, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর ঘুমিয়ে থাকিও না। তখন মেহমান উঠলেন, উযু বানালেন, আর উযু বানিয়ে নামাজটাকে আদায় করলেন মেহমান আর মেজবান। আর আদায় করে নেওয়ার পরে দেখবেন যে যাদের হাই প্রেশার আছে, সুগার আছে, তারা অতি সকাল সকাল 1 কিলোমিটার পর্যন্ত হাঁটা দেয় কি দেয় না? তেমনি ওই আনসারি ব্যক্তি আর ওই আল্লাহ রসুলের মেহমান, তারা ফজরের নামাজটাকে আদায় করে তারা দুইজন তারা নবীজির দরবারে তারা হাঁটতে আরম্ভ করলেন। যেতে 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 নবীজির নামাজ পড়ে নেওয়ার পরে তিনি মসজিদে নববীতে আছেন। ওই মুহূর্তে মসজিদে নববীতেই ওই আপনার মেহমান আর মেজবান গেলেন। ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অতি সকালে নবীজির দরবারে গেলেন। আর নবীজির দরবারে যাওয়ার পরে সুবহানাল্লাহ, নবীজি বলছেন, ওরে আনসারি ব্যক্তি, আজকে তুমি তুমি ব্যবহারটা করেছো, আজকে তুমি মেহমানের সাথে আজকে তুমি যে ব্যবহারটা দেখিয়েছো, তোমার বিবি যা ব্যবহারটা দেখিয়েছে, তোমরা স্বামী স্ত্রী যা আজকে আচরণ করেছো, এত উত্তম ব্যবহার দেখিয়েছো। তো ও মেজবান, তুমি কান খুলে শোনো, আনসারি ব্যক্তি তুমি কান খুলে শোনো, আজকে তোমার ব্যবহারে, রাতের ব্যবহারে, তোমার বিবির ব্যবহারে কেমন ব্যবহার করেছো,
তোমার তুমি অনাহারে, তোমার বিবি অনাহারে, তোমার বাচ্চাটু তোকে অনাহারে, আর এই করে করে তুমি কি করলে? মেহমানের তুমি সম্মান করলে, বাড়িতে বুঝতে দিলে না যে খাবারের আর ব্যবস্থা নাই। তোমার ইমানের ভোল্টেজটা কতটুকু? নবীজি বলছেন এইরকম তোমরা দুইজন উত্তম ব্যবহার দেখার কারণে রাসূল বলছেন জাহিকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা তোমাদের ব্যবহারে, স্বামী স্ত্রীর ব্যবহারে আল্লাহ আজ রাতে হেসেছেন। একবার বলেন সুবহানাল্লাহ। আও আযামা মিন ফালিকুমা, এবং আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। আল্লাহু আকবার। তোমার বাড়িতে খাবার নাই, তারপরে মেহমানকে বুঝতে দিলে না, তো এরকম করে তুমি সহযোগিতা করলে এখন পর্যন্ত তোমরা অনাহারে আছো বাড়ির পরিবার সহ, কিন্তু তোমাদের এই কাণ্ড, এই ব্যবহার দেখে আল্লাহ রাতে হেসেছেন, আল্লাহ তাজ্জব প্রকাশ করেছেন। তো নবীজি কি জবাব দিলেন? মেহমান রে, আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন লা ইন শাকারতুম লা আযদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যা তোমাকে ধন দিয়েছি, মাল দিয়েছি, এদের থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। তো নবীজি বলছেন আনসারী ব্যক্তি তুমি কান খুলে শোনো, আজকে রাত্রে তোমাদের এই ব্যবহারটা দেখে, তোমাদের আচরণটা দেখে শুনো, নবীজি আমার তিনি স্বয়ং ঘোষণা করলেন যে এরকম সম্মান করে দেওয়ার কারণে, বাড়িতে অভাব থাকার কারণে তারপরও তুমি এরকম সম্মান করেছো, তো এই সম্মানের বিনিময়ে নবীজি বললেন যে তোমরা স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর জান্নাতে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। দুজনেই তোমরা আল্লাহর জান্নাতে যাবে। কেন? তোমাদের বাড়িতে অভাব, তারপর অভাব বুঝতে দাওনি, তুমি এইভাবে ইমানের জোশে তুমি সম্মান করেছো। আল্লাহু আকবার। বলেন না জি সুবহানাল্লাহ। ভাইজান, আমি কি বলতে চাইছি আপনাকে, কোনটা কথা বুঝাতে চাইছি? বুঝাতে চাইছি এটাই যে তাদের ইমান কেমন। আর আল্লাহ আমার আপনার অভাব রাখেনি, তারপরেও কেন আমার মাথাটা ব্যথা হয়? আমার মাথা কেন ব্যথা হয়? একটা হাদিস বলবো, আজকে প্রথম রাত্রি জালসা, লোকের সমাগম এরকমই হবে। আমি একটা হাদিস বলবো, আর একটা ইমানের কথা বলবো। পর্দার আড়ালে মা বোন আছেন, যে খাদিজার কথা বললাম, যে খাদিজা বললেন বাপের বাড়ি থেকে যা কিছু মাল পাবো আমি সমস্ত আল্লাহর রাস্তায় দান করে দিব। এ আনসারি ব্যক্তির খবর কি শুনলেন? বাড়িতে অভাব, তারপরও তিনি না খেয়ে, বিবিকে না খাইয়ে, ছেলেদেরকে না খাইয়ে তেনারা জান্নাতকে এইভাবে হাসিল করলেন। আল্লাহ আমার আপনার অভাব রাখেনি, কিন্তু ইমানের অভাব রেখেছে, এটাকে সরাতে হবে এই দান খায়রাত নামাজ রোজার মাধ্যম দিয়েই। তো একজন নারীর হাতে, একটা নারীর হাতে আল্লাহ পাকের রাসূল তিনি কি করলেন জানেন? যে নারী, তুমি কি এই সোনার পলার কি যাকাত আদায় করেছো? আর এক রিওয়ায়াতে আছে আতুহিব্বু, তুমি কি পছন্দ করো যে কিয়ামতের দিনে আমাকে আগুনের দুটি কোড়া পড়া হোক, মানে বালা পড়া হোক, তুমি কি এটা চাও? তখন নারীটা নবীজিকে বলছেন যে আল্লাহ পাকের রাসূল আপনি এটা কথা কেন বললেন? তখন নবীজি বলছেন সোনাকে পড়া নারীদের জন্য জায়েজ আছে, কিন্তু ওই সোনা আর চাঁদি যদি হিসাবের মধ্যে পড়ে যায় তাহলে তোমাকে যাকাত দিতে হবে। কোনো মানুষের বাড়িতে যদি 1,00,000 টাকা থাকে, কিংবা ব্যাংক ব্যালেন্স 1,00,000 টাকা থাকে, আর বাকি টাকা দিয়ে আপনি আপনার সংসারটাকে মেনটেন করে নেন, তো নবীজি বলছেন ওই 1,00,000 টাকার বিনিময়ে ওখান থেকে তুমি কি করো? 2,500 টাকার যাকাতকে বের করে দাও। যখনই তুমি 2,500 টাকার যাকাতকে বের করবে, 1,00,000 থেকে বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। জমি থেকে তুমি ভুট্টা নিয়ে আসলে, সরিষা নিয়ে আসলে, ধান নিয়ে আসলে, আর ওই ধানকে নিয়ে আসার পরে গলি থেকে তুমি পাটকে দিলে, ফকিরকে দিলে, মিসকিনকে দিলে। নবীজি বলছেন যে ওখান থেকে তুমি কি করো? ওষুধটাকে বের করে দাও। যখনই তুমি ওষুধটাকে বের করবে, তখনই আল্লাহ রাসূল বলছেন এই ওষুধটাকে বের করে দেওয়ার কারণে বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। নবীজি বলছেন শুনে রাখো, যদি তোমার এটা হিসাবের মধ্যে পড়ে যায় তো তোমাকে যাকাত দিতে হবে। নারীটা কি জবাব দিচ্ছেন জানেন? আল্লাহ পাকের রাসূল
যদি আমি এটার জাকাত আদায় করি তো লাভ কি আছে, না করলে ক্ষতি কি আছে? ভালো করে শুনবেন। তখন নারীটা কি বলছেন জানেন? যদি আদায় করি তো লাভ কি, না করলে ক্ষতি কি? হ্যাঁ, এবার নবীজি বলছেন ক্ষতি কি তুমি জানো? যদি তুমি শরীয়তের কাজকে উল্টো করেছো, আল্লাহ তোমাকে যা দিয়েছে যদি তুমি অসন্তুষ্ট অর্জন করো, তাহলে কিয়ামতের দিনে যখন তোমাকে আগুনের দুটা বালা পড়া হবে, আগুনের দুটা বালা পরিয়ে দেওয়ার কারণে তোমার সারাটা শরীরের চামড়া ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। সারা দুনিয়ার মানুষ দেখবে এই নারীটা কিসের জন্য এরকম হালাত, না তো যাকাতকে অস্বীকার করার কারণ। তখন তোমার সারাটা শরীরের চামড়াকে ঝলসে দেওয়া হবে আগুনের দুটা পলা পড়িয়ে দেওয়ার কারণে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছে, নবীজি গো, আপনার যেটা পছন্দ নয় আমি এটা পছন্দ করতে পারি না, যেটা আপনার ভালো নয় আমি সেটাকে ভালো বলতে পারি না। নবীজি গো, দুনিয়াতে কতদিন বাঁচব, আর আমি বেঁচে আমি আয়সানাব করব, নাকের বানাবো, কানের বানাবো, হাতের বানাবো, পায়ের বানাবো, আমি বানিয়ে ফ্যাশন করে রাস্তাতে চলবো, এটা আমি চাইছি না। নবীজি গো, আমি এই যে কাপ সোনার পলাকে আপনার সম্মুখে খুলে ফেলে দিলাম, চালিয়ে দিলাম। কেন চালিয়ে দিলাম? যেটা নবীকে পছন্দ নয় আমার মতে একটা নারী, সেটাকে আমি পছন্দ করব না। ভাইজান কি বুঝতে পারলেন? যেই নারীটাকে একবার বলা মাত্র সোনার পলাকে খুলে দিলেন যে আমি আখেরাত বরবাদ করতে চাই না, আমি আখেরাত বরবাদ করব না, আমার দুনিয়াতে সুখ আর শান্তির দরকার নেই, আমার আখেরাতটাই যথেষ্ট। যদি আমি আখেরাতটাকে আমি যদি নিজের আয়ত্ত করে নিতে পারি আমলের বিনিময়ে, ওটাই আলহামদুলিল্লাহ। কিন্তু নবীজিকে যেটা আপনার পছন্দ নয় আমি এটাকে খুলে দিয়ে দিলাম। আমি আর সোনার পলাকে যতদিন বাঁচবো আমি আর জিন্দেগিতে সোনার পলাকে হাতে করবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমানটা ছিল কেমন? তাদের ঈমান ছিল কেমন? এই জন্য আপনাকে আমি বলছি যে আল্লাহ আপনাকে যা দিয়েছে ওতে থেকেই তুমি কি করো, আল্লাহর শুকরিয়া আদায় করে মসজিদকে দাও, মাদ্রাসাকে দাও, ফকিরকে দাও, মিসকিনকে দাও, কিন্তু বেজ্জত করিও না। ভাই বাঁচবেন কতদিন বলেন তো? কোন দিন বাঁচবেন? একটা হাদিস, জানা হাদিস বলে নি। নবীজি বলছেন যে প্রতিদিন সকালে দুইটা ফারিস্তা অবতীর্ণ হয়, আর দুইটা ফারিস্তা পারকালি নগরের দুই মাথাতে দাঁড়ায়, একটা উত্তর দিকে আর একটা হলো দক্ষিণ দিকে। আর দুইটা ফারিস্তা বলে যে আল্লাহ, তুমি যাকে মাল দিয়েছো, যাকে তুমি ধন দিয়েছো, এ মাল যারা মসজিদকে দেয়, মাদ্রাসাকে দেয়, ফকিরকে দেয়, মিসকিনকে দেয়, আল্লাহ তুমি যত তাড়াতাড়ি পারো এর মালকে তুমি আল্লাহ বরকত দাও, তার রুজিরুটিতে বরকত দাও, তার বাড়িতে কোনোদিন অভাব দিও না। যতদিন বাঁচবে যেন তার মালকে আল্লাহ তুমি মালামাল করে দিও, বরকতে পূর্ণ করে দিও। আল্লাহ যেহেতু তার নিয়তটা ঠিক আছে, ফকির আসতে গেলে ঘুরিয়ে দেয় না, যা তার পকেটে আছে ওখান থেকেই বের করে দেয়। আল্লাহ পাকের রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন গো, আমি তোমার কাছে ফারিস্তা দোয়া করি এর নিয়তটা আর ঠিক আছে, তো অতএব এর মালকে আল্লাহ তুমি আরো মালামাল করে দাও। একবার বলুন তো সুবহানাল্লাহ। আর একটা ফারিস্তা যারা অবতীর্ণ হয়ে আছে, ওই ফারিস্তা অবতীর্ণ আছে, ওই ফারিস্তা বলে আল্লাহ এই পারকালি নগরের উত্তর মাথার মানুষটাকে আল্লাহ দেখছি ধন দিয়েছো, মাল দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, এরা দান করে না, এরা তোমাকে ভালোবাসে না, মসজিদে যায় না, ইবাদত করে না, যাকে তুমি মাল দিয়েছো মালের অপব্যবহার করে। তারা কি করে? তারা জুয়ার আড্ডাতে কাটাই, তাসের আড্ডাতে আপনার ব্যয় করে দেয়, সময়টাকে নষ্ট করে, মালটাকে নষ্ট করে এমনি এমনি খরচ করে যায়। আর একটা ফকির আসতে গেলে, মসজিদের চাঁদা চাইতে গেলে তাদের মাথাটা ব্যথা হয়ে যায়। তো নবীজি আল্লাহর ফারিস্তা বলেন আল্লাহ গো, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, যত তাড়াতাড়ি পারো এই বেচারাকে তুমি মাল দিয়েছো, এই মালটাকে তুমি যত তাড়াতাড়ি পারো তুমি ধ্বংস করে দাও, আর এবং তার বাড়িতে তুমি অভাব আল্লাহ দিয়ে দাও। এইভাবে আল্লাহর ফারিস্তা দুইজন প্রতিদিন সকালে নামবে, যার যেরকম নিয়ত সেই হিসাবে তারা দোয়া করবে। সহিহ হাদিস। তাহলে আপনি তো বুঝতে পারছেন আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণে জ্ঞান দিয়েছে।
তাহলে মাথা ব্যথা কিসের? ইমান হারা মানুষ তার জন্য। নবীজি কি বলছেন? ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছনে পিছনে তিনখানা বস্তু যায়। কি কি যায়? আহলহু মালহু ওয়া আমালহু। কি যাই? আহলে আইয়াল যাই, ওই মাইয়াতের পিছনে পিছনে আহাল যাই, আপনার জন্য মাল যাই, আর আপনার ভালো এবং মন্দ যেটা আমল করেছেন ওই আমলটা আপনার সুতে যাই। সাথে গিয়ে নবীজি বলছেন ফায়ারজিউ ইসনানে, আবার ওই কবর থেকে দুইখানা বস্তু ফিরে চলে আসে। কি কি ফিরে আসে? নবীজি বলছেন আহলহু ওয়া মালহু, যে তোমার বংশরা, যে তোমার চাচারা, যেই তোমার কাকুরা, দাদুরা, নানুরা, যেই তোমার আত্মীয় স্বজন গ্রামবাসীরা মাটি দিতে গিয়েছে, মাটি দেওয়া যখন ক্লিয়ার হয়ে যাবে তখন ওরা কিন্তু কবর থেকে তারা ফিরে চলে আসবে। নবীজি বলছেন ওয়া মালহু, আর যে মালটাকে তোমার পিছনে পিছনে মাল গিয়েছে, ওই মালও ওখান থেকে কবর থেকে ফিরে চলে আসে। নবীজি বলছেন শুনে রাখো ওয়াইয়াবকা ওয়াহিদুন আমালুহু, এবং তোমার কি হয় তুমি জানো? যে তোমার কবরে তুমি ভালো আমল করো কিংবা মন্দ আমল তুমি করে গিয়েছো, সেটা তোমার কবরে অবশিষ্ট থেকে যায়।